নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধে এই দুটি দেশ একে অপরকে পাল্টা হামলা করে এই যুদ্ধকে দিন দিন আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাচ্ছে। একদিকে যেমন রাশিয়া হাইপারসনিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে, আর তাদের ইউক্রেনের নাভিশ্বাস উঠছে। কারণ রাশিয়া ইউক্রেনের ভিতরে হামলা চালানোর ক্ষেত্রে সমস্ত মিলিটারি ইনস্টলেশন থেকে শুরু করে সিভিলিয়ান এরিয়া সমস্ত জায়গায় ব্যাক টু ব্যাক মিসাইলের সাহায্যে হামলা চালাচ্ছে, আর তাতে ইউক্রেনে বহু সাধারণ মানুষ মারা যাচ্ছে। কিন্তু ইউক্রেন রাশিয়ার ভেতরে সমস্ত অয়েল ডিপো, রিফাইনারি, পাম্পিং স্টেশনগুলিকে টার্গেট করে ড্রোন হামলা চালাচ্ছে, আর তাতে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। কারণ রাশিয়ার অর্থনীতি তার উপরে নির্ভরশীল, আর রাশিয়ার সমস্ত অয়েল স্টোরেজ ফ্যাসিলিটিগুলিকে ড্রোন অ্যাটাক করে ধ্বংস করে ফেলার পেছনে ইউক্রেনের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলা, যাতে রাশিয়া অর্থের অভাবে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। সেই জন্য ইউক্রেন সমানে রাশিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাসেটগুলিকে ধ্বংস করে চলেছে। শুধু তাই নয়, রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ড্রোন অ্যাটাক করে ধ্বংস করে ফেলা হয়েছে, আর ওই ডেস্ট্রয়ার রাশিয়ার নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর রাশিয়ার এই ডেস্ট্রয়ার ধ্বংস হয়ে যাওয়াটা একটি বিরাট বড় ঝটকা রাশিয়ার কাছে। এখন কথা হচ্ছে, ইউক্রেন এভাবে রাশিয়ার একের পর এক ক্ষতি করে চলেছে, রাশিয়া তা প্রতিরোধ করতে পারছে না কেন? তার উত্তর একটাই, ইউক্রেন রাশিয়ার ভেতরে এইসব হামলা চালানোর জন্য কোনো ব্যালিস্টিক মিসাইল অথবা ফাইটার জেট অথবা এক্সপেন্সিভ যুদ্ধাস্ত্র ব্যবহার করছে না। এই কাজে ব্যবহার করা হচ্ছে কয়েক লক্ষ ডলার ড্রোন, যা আকারে অনেক ছোট হয়, এগুলি র্যাডারে সহজে ডিটেক্ট করা যায় না। আর তাছাড়া ড্রোনগুলিকে বহু দূর থেকে রিমোটলি অপারেট করা যায়। এছাড়াও ওই সস্তা ড্রোনগুলোর সাহায্যে ইউক্রেন রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অ্যাসেট ধ্বংস করে ফেলছে। অর্থাৎ এই ড্রোন ব্যবহার করাটা অত্যন্ত লাভজনক। সেই জন্য ইউক্রেন রাশিয়ার ভিতরে হামলা চালানোর জন্য এই ড্রোন ব্যবহার করছে। আর এক্ষেত্রে ইউক্রেনের এই রণকৌশল থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। কিন্তু রাশিয়ার এই বিপুল পরিমাণ ক্ষতি রাশিয়া কোনো মতে মেনে নেবে না, আর রাশিয়া ইউক্রেনের এই হামলা জবাব ভয়ঙ্করভাবে দেবে। এমনকি পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেনের উপর পরমাণু হামলা না করে বসে। আর তাহলে তাতে অবাক হওয়ার অবশ্য কিছু নেই, কারণ প্রথমত এই যুদ্ধ শুরু হয়েছিল ইউক্রেনের একটি চরম উস্কানিমূলক সিদ্ধান্তের জন্য। তা হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে ইউক্রেন কখনো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবে না এবং রাশিয়াকে ছেড়ে ইউরোপের দিকে ছুটবে না। কিন্তু ইউক্রেন হঠাৎ করে সেই চুক্তি ভেঙে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার বাসনা জাগে, আর তাতে রাশিয়া ইউক্রেনকে বহুবার সতর্ক করে দিয়েছিল যে ইউক্রেন যাতে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার মতো চরম ভুল সিদ্ধান্ত না নেয়। কিন্তু রাশিয়ার এই সতর্ক বার্তাকে পাত্তা দেয়নি ইউক্রেন, ফলে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে। এখানেই শেষ নয়, ইউক্রেন রাশিয়ার মতো একটি মহাশক্তিধর দেশের সাথে যুদ্ধে পেরিয়ে উঠবে না জেনেও বিভিন্নভাবে উস্কানিমূলক কাজ করে রাশিয়াকে তাতেই তুলছে। যেমন রিসেন্টলি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি লিখেছিল এই যুদ্ধ যাতে আলোচনার মাধ্যমে শেষ করা যায়। আর তার জন্য সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বসে কথা বলার ব্যাপারেও ওই চিঠিতে লিখেন। কারণ এর আগে যতবার শান্তি বৈঠক হয়েছে যুদ্ধ শেষ করার জন্য, ততবার রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সামনাসামনি বসে কথা বলেনি, ফলে শান্তি চুক্তি সফল হয়ে ওঠেনি। তাছাড়া যতবার শান্তি চুক্তি হওয়ার কথা ছিল ততবারই ইউক্রেন শান্তি চুক্তির ঠিক আগে অথবা পরে রাশিয়ার উপর ড্রোনের সাহায্যে ব্যাপক হামলা চালিয়েছে। এর থেকে এটি পরিষ্কার যে এই যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা ইউক্রেনে নেই। এইবারেও কি ঠিক তাই হতে চলেছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি চুক্তি করার জন্য চিঠি পাঠিয়ে রাশিয়ার যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়ে যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে ফেলেছে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে খেপিয়ে তুলে এই যুদ্ধটিকে আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে তা এই যুদ্ধকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ রাশিয়া বেলারুসের সঙ্গে মিলে একটি বিরাট বড় মিলিটারি ড্রিল করেছিল কয়েকদিন আগে, আর সেই মিলিটারি ড্রিলে অনেক বিধ্বংসী নিউক্লিয়ার কেপাবল হাইপারসনিক মিসাইল অংশ নিয়েছিল। আর সেই মিলিটারি ড্রিলের ঠিক পরেই রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেন ড্রোন হামলা করে যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে, আর তা করে সে এই যুদ্ধকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলা চলে। আর তার উপর রাশিয়া যদি ইউক্রেনের উপর চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পরমাণু হামলা করেও বসে, তাহলে সেক্ষেত্রে না নেটো না আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কি ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে আসবে। কারণ এই মুহূর্তে নেটো যেমন অনেক দুর্বল হয়ে পড়েছে, ঠিক সেরকমই আমেরিকাতে ক্ষমতায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন দুর্বল অপদার্থ রাষ্ট্রপতি, যার নির্দেশে ইরানের সঙ্গে যুদ্ধে নেমে আমেরিকার লেজে গোবরে অবস্থা, এবং ইরানের সঙ্গে যুদ্ধে নেমে আমেরিকার যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা প্রায় $40 বিলিয়ন। এবং এখানেই শেষ নয়, এই যুদ্ধ শেষ করতে ইরান আমেরিকার কাছে $300 বিলিয়ন দাবি করেছে। আর এতে আমেরিকার সাধারণ মানুষ এবং ডোনাল্ড ট্রাম্পের সমস্ত সমর্থক এবং বিরোধী সাংসদরা ব্যাপক ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্পের ওপর। আর এতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় টিকে থাকাটা কঠিন হয়ে পড়ছে। আর এই পরিস্থিতিতে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করতে আসবে বলে মনে হয় না। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়।
তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।